আপনি কি জানেন কুরআনের এমন একটি সূরা আছে যা একজন জীবিত মানুষকে জাহান্নামী ঘোষণা করেছিল তার মৃত্যুর 10 বছর আগেই। মক্কার সবচেয়ে ধনী ও প্রভাবশালী নেতা সে ভেবেছিল তার সম্পদ আর ক্ষমতা দিয়ে সে সত্যের টুটি চেপে ধরবে। সে নিজের আপন ভাতিজার দিকে পাথর ছুঁড়ে বলেছিল, তোমার ধ্বংস হোক। কিন্তু ইতিহাস সাক্ষী, ধ্বংস সে নিজেই হয়েছে। আর তার সেই অভিশাপ আজ 1400 বছর ধরে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের কণ্ঠে। এই সেই কাহিনী যেখানে অহংকারের পতন আর অলৌকিকতার বিজয় লেখা হয়েছে আগুনের অক্ষরে। দেখুন, ধ্বংসের প্রতিধ্বনি। ইতিহাসের পাতা উল্টালে আমরা ফিরে যাই 6ষ্ঠ শতাব্দীর মক্কায়, এক ধূসর পৃথিবী যেখানে রুক্ষ পাহাড় আর তপ্ত বালুকণার মাঝেও প্রাণের স্পন্দন ছিল তীব্র। এটি সেই পবিত্র উপত্যকা যা ছিল আরবদের আধ্যাত্মিক ও বাণিজ্যিক কেন্দ্র। কুরাইশদের আভিজাত্য আর ক্ষমতার দম্ভে তখন মক্কা ছিল পরিপূর্ণ। কিন্তু সেই পবিত্র ঘরের ছায়াতেই বাসা বেঁধেছিল অন্ধকার। মানুষের হাতে গড়া উপাস্য আর বংশমর্যাদার অহংকার সত্যকে আড়াল করে রেখেছিল। আবু লাহাব এবং কুরাইশ সর্দাররা নিজেদের ক্ষমতার শিখরে অবস্থান করছিল। তারা ভাবতেও পারেনি তাদের এই সাজানো সমাজ ব্যবস্থায় কেউ আঘাত হানতে পারে। সম্পদ আর সন্তান সন্ততি ছিল তাদের গর্বের মূল বিষয়। দুনিয়ার মোহে তারা ভুলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া একত্ববাদের শিক্ষা। ঠিক এমন এক সময় ওহির আলোয় আলোকিত হলেন মানবতার মুক্তির দূত। আসমান থেকে নির্দেশ এলো, এখন আর গোপন দাওয়াত নয়, এবার প্রকাশ্যে সতর্ক করার সময়। আল্লাহর নির্দেশ, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আর আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের সতর্ক করুন। সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পায়ে এগিয়ে চললেন সাফা পাহাড়ের চূড়ার দিকে। প্রতিটি পদক্ষেপ ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রস্তুতি। মক্কার নিস্তব্ধতা ভাঙতে চলেছেন তিনি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি কুরাইশদের উদ্দেশ্যে সেই ঐতিহাসিক ডাক দেওয়ার জন্য প্রস্তুত হলেন, যা ছিল আরবের চিরাচরিত বিপদের সংকেত। ইয়া সাবাহা, হায় সকাল, বিপদ আসন্ন। তার সেই উদ্দাত আহ্বান সাফা ও মারোয়ার পাথরে পাথরে প্রতিধ্বনিত হল। কৌতূহলী জনতা ছুটে এলো। কি এমন ঘটল? কে ডাকছে? মক্কার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে তখন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ডাক শুনে মক্কার অলিপথ জনাকীর্ণ হয়ে উঠল। কুরাইশদের বিভিন্ন গোত্র, বনু হাসিন, বনু মুত্তালিব, বনু আব্দে মানাফ, সবাই সাফা পাহাড়ের নিচে এসে সমবেত হল। কারো আসতে দেরি হলে সে প্রতিনিধি পাঠিয়ে দিল। সবার মনে একটাই প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এভাবে সবাইকে ডাকলেন? কি সেই জরুরি সংবাদ? সমবেত জনতার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি তাদের বিশ্বাসের ভিত্তিমূলে নাড়া দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে এক শত্রু সৈন্য তোমাদের আক্রমণ করতে ওঁত পেতে আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? উপস্থিত সবাই এক বাক্যে উত্তর দিল, অবশ্যই, আমরা তোমাকে বিশ্বাস করি, কারণ আমরা তোমাকে জীবনে কখনো মিথ্যা বলতে শুনিনি। তুমি তো আল আমিন, বিশ্বস্ত। 40 বছরের পরীক্ষিত সত্যবাদিতা ছিল তার সবচেয়ে বড় সাক্ষী। মক্কার মানুষ জানত আকাশ ভেঙে পড়তে পারে, কিন্তু আব্দুল্লাহর পুত্র মিথ্যা বলতে পারেন না। ভিত্তি স্থাপিত হল। এবার এলো আসল বার্তা। তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাদের এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যা তোমাদের সামনে অপেক্ষা করছে। হে বনু আব্দে মানাফ, হে বনু হাসিম, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আল্লাহর সামনে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না যতক্ষণ না তোমরা ঈমান আনো। আমার আত্মীয় হওয়াও আজ তোমাদের বাঁচাতে পারবে না। এমনকি তিনি নিজের কলিজার টুকরা কন্যাকেও ডাকলেন, হে ফাতিমা, আমার সম্পদ থেকে যা চাও নিয়ে নাও, কিন্তু আল্লাহর শাস্তি থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। মুহূর্তের জন্য সাফা প্রাঙ্গণ নিস্তব্ধ হয়ে গেল। সত্যের এই আঘাত মেনে নেওয়া সহজ ছিল না। ঠিক তখনই সেই নীরবতা ভাঙল এক কর্কশ কণ্ঠস্বর। সবার অলক্ষ্যে ভিড়ের মাঝ থেকে ফুঁসে উঠল আবু লাহাব। তার এই রাগই ডেকে আনল আসমানি এক ফয়সালা। ভিড় চিড়ে সামনে এগিয়ে এলো এক ব্যক্তি। সে আর কেউ নয়, নবীর আপন চাচা আব্দুল উজ্জা, যাকে মক্কার মানুষ আবু লাহাব বা অগ্নিস্ফুলিঙ্গের পিতা বলে ডাকত। তার ফর্সা গাল রাগে লাল হয়ে উঠেছিল। যে চাচার ভাতিজার প্রতি স্নেহ থাকার কথা ছিল, আজ সেখানে কেবল বিদ্বেষের আগুন। সে চিৎকার করে বলে উঠল, তব্বান লাকাইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক হে মুহাম্মদ। তুমি কি এজন্যই আমাদের এখানে একত্রিত করেছ? সে কেবল অভিশাপই দিল না, নিজের 2 হাত ঝেড়ে ফেলল অবজ্ঞায়, যেন সে সত্যের আহ্বানকে ধুলোর মতো উড়িয়ে দিতে চাইল। উদ্ধত্তের সীমা ছাড়িয়ে সে পাথর তুলে নিল। বিশ্বনবীকে আঘাত করার জন্য উদ্যত হল সেই হাত যা একসময় তাকে কোলে নিয়েছিল। পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে রইলেন আল্লাহর রাসূল। কোনো উত্তর দিলেন না। তিনি জানতেন এ জবাব তার দেওয়ার নয়, স্বয়ং আল্লাহ এর জবাব দেবেন।
উপস্থিত জনতা ভয়ে শিউরে উঠল। মক্কার পবিত্র ভূমিতে এমন বেয়াদবি! সবাই দম বন্ধ করে অপেক্ষা করতে লাগল। আজ থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এই ঘোষণা দিয়ে অহংকারী আবুল আহাব ফিরে চলল তার প্রাসাদে। কিন্তু সে জানত না, তার সেই ধ্বংস হোক শব্দটি বুমের্যাং হয়ে তার দিকে ফিরে আসছে। আসমানের দরজায় কড়া নাড়ছে এক চূড়ান্ত ফয়সালা। আবুল আহাবের কথার জবাবে মহান আল্লাহ নীরব থাকলেন না। 7 আসমানের উপর থেকে জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে এলেন এক অলৌকিক বাণী। নবীজির ব্যথিত হৃদয় জুড়িয়ে দিতে নাজিল হল সূরা আল মাসাদ বা লাহাব। চাচা চেয়েছিল ভাতিজার ধ্বংস, কিন্তু আল্লাহ ঘোষণা করলেন চাচার ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার গায়ের রঙের উজ্জ্বলতার কারণে তাকে ডাকা হতো আবু লাহাব বা অগ্নিস্ফুলিঙ্গের পিতা। কি অদ্ভুত মিল! দুনিয়াতে যে নামে সে গর্ব করত, আখেরাতে সেটাই হলো তার শাস্তির পরিচয়। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজেই আসবে না। মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিটির সম্পদ তাকে আল্লাহর পাকড়াও থেকে এক মুহূর্তও বাঁচাতে পারবে না। 3য় আয়াতে বলা হলো, সে অচিরেই প্রবেশ করবে লেলিহান আগুনে। এটি ছিল এক জীবন্ত ভবিষ্যৎবাণী। সে তখনও জীবিত, অথচ কুরআন তাকে জাহান্নামী ঘোষণা করে দিল। আর তার স্ত্রী উম্মে জামিল, যে অহংকারে মাটিতে পা ফেলত না, কুরআন তাকে চিত্রিত করল হাম্মালাতাল হাতাব বা কাঠ বহনকারী হিসাবে, কারণ সে নবীজির চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। সে চোগলখুরি করে মানুষের মাঝে বিবাদের আগুন জ্বালাত। দুনিয়াতে যেমন সে বিদ্বেষের কাঠ বহন করেছে, আখেরাতেও সে জাহান্নামের লাকড়ি বহন করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। দুনিয়াতে সে দামি রত্নখচিত হার পরত আর বলতো, এই হার বিক্রি করে মোহাম্মদের বিরোধিতা করব। আল্লাহ তার সেই দামি হারের বদলে পরকালে তার জন্য প্রস্তুত রেখেছেন আগুনের রশি। অহংকারের পতন কত ভয়ঙ্কর হতে পারে, উম্মে জামিল তার দৃষ্টান্ত। সূরাটি নাজিল হওয়ার সাথে সাথেই তা মক্কার মুখে মুখে ছড়িয়ে গেল। ছোট ছোট শিশুরা, দাসদাসীরা, এমনকি কুরাইশ নেতারাও বিড়বিড় করে এই ছন্দময় আয়াতগুলো আওড়াতে লাগল। আবুল আহাবের চিৎকার মিলিয়ে গেল, কিন্তু আল্লাহর কালাম স্থায়ী হয়ে গেল। নবীজি পেলেন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝলেন তার রক্ষক স্বয়ং আরশের মালিক। এই সূরা কেবল একটি অভিশাপ নয়, এটি ছিল একটি চ্যালেঞ্জ, একটি অলৌকিক চ্যালেঞ্জ যা আবুল আহাব আমৃত্যু খণ্ডন করতে পারেনি। সূরা লাহাব নাজিল হওয়ার পর মক্কার দিনপঞ্জিকা থেকে 1টি 2টি নয়, পুরো 10টি বছর অতিবাহিত হয়ে গেল। এই দীর্ঘ সময়ে অনেক কিছুই বদলে গিয়েছিল। আবুল আহাব তখনও বেঁচে ছিল। সে প্রতিদিন মক্কার অলিতে গলিতে ইসলামের প্রসার দেখত আর রাগে ফুঁসত। কিন্তু সে জানত না সে নিজেই কুরআনের সত্যতার এক জীবন্ত প্রমাণ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কুরআন বলেছিল সে জাহান্নামী, অর্থাৎ সে কখনো ঈমান আনবে না। আবুল আহাবের হাতে ইসলামকে মিথ্যা প্রমাণ করার একটি সুবর্ণ সুযোগ ছিল। সে কেবল একবার জনসমক্ষে এসে মিথ্যা অভিনয় করে বললেই পারত, আমি ঈমান আনলাম। যদি সে মুখেও এ কথা বলতো, তবে কুরআন ভুল প্রমাণিত হয়ে যেত। মক্কার অনেক বড় বড় শত্রু ইসলাম গ্রহণ করেছিল। উহুদ কিংবা খন্দকের যুদ্ধের নেতারাও পরে সাহাবী হয়েছিলেন। কিন্তু আবুল আহাব, সে অটল রইল নিজের ধ্বংসে। 10টি বছর, 3600 দিনেরও বেশি সময়। এই দীর্ঘ সময় তার মন এক মুহূর্তের জন্য নরম হয়নি। সে কুফরের ওপর অটল থেকে কুরআনের প্রতিটি অক্ষরকে সত্য প্রমাণ করেছে। এটা কি শুধুই জেদ, নাকি মহান আল্লাহর সেই অদৃশ্য ফয়সালা যা তাকে ঘিরে রেখেছিল? সে চাইলেও সেই অদৃশ্য শিকল ভাঙতে পারেনি। মক্কার কাফেররা কুরআনকে জাদুর কিতাব বলতো, কিন্তু সূরা লাহাব ছিল এমন এক চ্যালেঞ্জ যা তারা কোনো যুক্তি বা বুদ্ধি দিয়ে খণ্ডন করতে পারেনি। ইতিহাসের পাতায় এটি এক অবিশ্বাস্য ঘটনা। আবুল আহাব নিজের অজান্তেই ইসলামের সত্যতার সাক্ষী হয়ে গেল। সে হেরে গেল নিজের জেদের কাছেই। তার বেঁচে থাকাটাই ছিল কুরআনের অলৌকিকত্ব। সে প্রতিদিন নিঃশ্বাস নিয়েছে আর প্রতিদিন প্রমাণ করেছে যে আল্লাহর বাণী অপরিবর্তনীয়। অবশেষে সেই সময় ঘনিয়ে এলো। বদর যুদ্ধের দামামা বেজে উঠল, কিন্তু ভীরু আবুল আহাব যুদ্ধে গেল না। সে তার নিজের ধ্বংসের গর্তে লুকিয়ে রইল। সে ভাবল মক্কায় থেকে সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা পূর্ণ হওয়ার সময় হয়ে এসেছে। ধ্বংস তার দরজায় কড়া নাড়ছে। বদর প্রান্তর থেকে সংবাদ এলো মক্কার বাঘেরা পরাজিত হয়েছে। আবু জাহেল সহ কুরাইশ নেতারা নিহত।
মক্কায় তখন শোকের মাতম। যে আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করেছিল, বদরের পরাজয়ের মাত্র 7 দিন পর তার নিজের ধ্বংস নেমে এলো। তাকে আক্রমণ করল এক মারণ ব্যাধি। তার শরীরে দেখা দিল আদাশা রোগ, প্লেগ বা গুটি বসন্তের মতো এক ভয়াবহ সংক্রমণ। সারা শরীর পচে যেতে লাগল, দুর্গন্ধ বের হতে শুরু করল। আরবদের বিশ্বাস ছিল এই রোগ ছোঁয়াচে, তাই যে সন্তান ও সম্পদের গর্ব সে করত, সেই সন্তানরাই তাকে একা ফেলে পালিয়ে গেল। কেউ তার কাছেও ভিড়ল না। আল্লাহ বলেছিলেন তার সম্পদ তার কোনো কাজে আসবে না। সত্যি, মক্কার অন্যতম ধনী ব্যক্তিটি এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে করতে একাকী কাতরাতে লাগল। অবশেষে নির্জনতা আর যন্ত্রণার মধ্যে তার ধ্বংস পূর্ণ হল। আবুল আহাব মারা গেল, কিন্তু তার লাঞ্ছনা তখনও শেষ হয়নি। 3 দিন পর্যন্ত তার লাশ ওই ঘরেই পড়ে রইল, পচে গলে দুর্গন্ধ ছড়াতে লাগল। মক্কার লোকেরা ভয়ে এবং ঘৃণায় তার বাড়ির পাশ দিয়ে হাঁটা বন্ধ করে দিল। অবশেষে প্রতিবেশীদের চাপে তার ছেলেরা এলো, কিন্তু তারা লাশ স্পর্শ করল না। লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে তারা তাদের পিতাকে মক্কার বাইরে নিয়ে গেল। কোনো জানাজা নেই, কোনো সম্মান নেই। মক্কার বাইরে এক গর্তে তাকে লাঠি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। কাছে গিয়ে মাটি দেওয়ার সাহসও কারো ছিল না। দূর থেকে পাথর আর মাটি ছুঁড়ে তাকে চাপা দেওয়া হলো, ঠিক যেন এক অভিশপ্ত প্রাণী। এভাবেই শেষ হলো সেই অহংকারী নেতার গল্প। তব্বাতিয়াদা, তার হাত ধ্বংস হয়েছে, তার ক্ষমতা ধ্বংস হয়েছে এবং সে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আবুল আহাব হারিয়ে গেছে বিস্মৃতির অতলে, কিন্তু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ধ্বংস করতে চেয়েছিল, তার নাম আজ কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দিত হয়। আবুল আহাবের পরিণতির আগে ইতিহাসের পাতায় আরেকটি বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে হবে আমাদের। সূরাটি নাজিল হওয়ার পর উম্মে জামিল রাগে উন্মাদ হয়ে ছুটে এসেছিল কাবার চত্বরে। সেখানে নবীজি বসেছিলেন তার বিশ্বস্ত সঙ্গী আবু বকরের সাথে। উম্মে জামিলকে পাথর হাতে আসতে দেখে আবু বকর শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বললেন, হে আল্লাহর রসূল, সে আপনাকে আঘাত করতে আসছে। নবীজি শান্ত কণ্ঠে বললেন, সে আমাকে দেখতে পাবে না। আল্লাহ আমার আর তার মাঝে পর্দা ফেলে দিয়েছেন। সূরা বনী ইসরাইলের ৪৫ নম্বর আয়াতের এক জীবন্ত প্রদর্শনী। আল্লাহ অবিশ্বাসীদের চোখের সামনে একটি অদৃশ্য আবরণ তৈরি করে দিলেন। সে এসে দাঁড়ালো, তার চোখ নবীজির দিকেই ছিল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। সে আবু বকরকে জিজ্ঞাসা করল, তোমার সাথী কোথায়? আমি শুনেছি সে আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে। সে নবীজির নাম বিকৃত করে কিছু কুৎসিত কবিতা আবৃত্তি করল। আমরা মুজাম্মামকে অস্বীকার করি। কিন্তু তার এই আস্ফালন কেবল বাতাসের সাথেই যুদ্ধ ছিল। নবীজি সেখানেই বসেছিলেন, অথচ সে তাকে স্পর্শও করতে পারল না। অন্ধ আক্রোশ নিয়ে সে ফিরে গেল তার প্রাসাদে। সে চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু বিস্মিত হয়ে বললেন, সে কি আপনাকে দেখেনি? নবীজি হাসলেন। আল্লাহর ওয়াদা সত্য প্রমাণিত হল। এভাবেই আল্লাহ তার হাবিবকে রক্ষা করেছেন বারংবার। উম্মে জামিলের পাথর বা আবুল আহাবের ক্ষমতা কোনোটিই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে যদি আল্লাহ কারো রক্ষক হন, তবে সমগ্র পৃথিবী এক হলেও তার কোনো ক্ষতি করতে পারে না। ধ্বংসের প্রতিধ্বনি মিলিয়ে গিয়ে আজ সেখানে শুধুই তাওহীদের জয়গান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আবুল আহাব মারা গেছে বহু শতাব্দী আগে, কিন্তু তার মানসিকতা কি আজও আমাদের মাঝে বেঁচে আছে? সূরা লাহাব কেবল অন্যের ধ্বংসের গল্প নয়, এটি আমাদের জন্য একটি আয়না। যখনই আমরা বংশ, ক্ষমতা বা সম্পদ নিয়ে অহংকার করি, সত্যকে প্রত্যাখ্যান করি, তখনই আমরা আবুল আহাবের সেই অভিশপ্ত পদাঙ্ক অনুসরণ করি। উম্মে জামিল ধ্বংস হয়েছিল তার জিহ্বার কারণে। আসুন আমরা আমাদের জিহ্বাকে বিদ্বেষ ছড়ানোর কাজে নয়, বরং সত্য ও শান্তির বার্তা ছড়ানোর কাজে ব্যবহার করি। গলায় জাহান্নামের রশি পড়ার আগেই আসুন আমরা দুনিয়ার মোহ আর পাপের শিকল ছিঁড়ে ফেলি। তওবা বা অনুশোচনা এখনও আমাদের জন্য খোলা আছে। আবুল আহাব মাথা নত করেনি, তাই সে ধ্বংস হয়েছে। আর যে আল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহ তাকে উভয় জগতে উচ্চিত করেন। সূরা লাহাবের শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করি। আমাদের সম্পদ বা বংশ নয়, আমাদের কলবে সালিম বা প্রশান্ত হৃদয়ই হবে মুক্তির একমাত্র পাথেয়। ইতিহাসের এই শিক্ষা নিয়ে আমরা স্যালুট জানাই মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার ধৈর্য ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি ঈমানের এই অমূল্য সম্পদ।
ধ্বংসের প্রতিধ্বনি মিলিয়ে যাক, জেগে উঠুক সত্যের আলো। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে অটল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।